নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওটা আমরা একটা ফুলকপির ফিল্ডে দাঁড়িয়ে করছি। আমরা ফুলকপি চাষের পদ্ধতি হিসাবে যতটা আমার নলেজ আছে আমি একটু এই ভিডিওটাতে আলোচনা করব এবং কোন স্টেজে কোন কোন প্রোডাক্টগুলা ব্যবহার করলে আপনাদের ফুলকপি খুব সুন্দর হবে এই ব্যাপারে ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব। ফুলকপি প্রথমে যখন আপনারা সিডবেড থেকে মূল জমিতে যখন ট্রান্সপ্লান্ট করেন তখন ফুলকপি চারাগুলো যে জায়গাতে বসান ওই জায়গাগুলোতে যদি ভিটামিন দানাদার সার, এমনিতে তো আপনারা কম পরিমাণে রাসায়নিক সার দেন, অনেকে গোবর সারও ব্যবহার করেন, ওই সময় আপনারা ভিটামিন দানাদার সারকে যদি একটু অ্যাড করেন চারাগুলোকে যে জায়গাতে বসাবেন, আপনাদের ফুলকপির চারা খুবই সুন্দর হবে। কারণ ভিটামিন দানাদার সার যদি আপনাদের চারা ছোট থেকে খাবারটা পায় তাহলে ছোট থেকেই চারাটা একটু শক্তপোক্ত হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। এইখানে একটা ভিটামিন দানাদার সারের কথা বলি, লিবিক্স অ্যাগ্রোকেম পিভিটি এলটিডি কোম্পানির জৈব সুধা। জৈব সুধাকে যদি চারা রোপণের সময় আপনারা ব্যবহার করেন তাহলে যে সুবিধাটা আপনারা পাবেন, ছোট থেকেই আপনাদের চারা শক্তপোক্ত থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই সুন্দর হবে। এরপরে যখন আপনারা কর দিবেন, যখন জমিতে প্রথমবার কুড়বেন, তখনও আপনারা জৈব সুধাকে ব্যবহার করতে পারেন। এবং ফুলকপির ক্ষেত্রে বিশেষ আমরা বলি যে ওই ভিটামিন দানাদার সারের সাথে আমাদের একটা প্রোডাক্ট আছে লিবিক্সের বোরোমিল সয়েল অ্যাপ্লিকেশন বোরন। আপনাদের ফুলকপির জমি এবং ফুলকপি বাঁধাকপি এই ফসলগুলো বোরন খেতে কিন্তু খুবই ভালোবাসে, এবং বোরন যদি আপনারা ব্যবহার করেন ফুলকপির জমিতে তাহলে যে সুবিধাটা আপনারা পাবেন, আপনাদের ফুলকপি যখন হবে তখন ফুলকপি অনেক সময় ফাটতে খুঁজে, ফুলকপির ফুলটা সেটা অনেক সময় পচে যেতে খুঁজে, অনেক সমস্যা হয়, এবং আপনাদের ফুলকপির যে সাইজটা যেটা সেটাও ভালো থাকবে যদি এই বোরনকে আপনারা যখন প্রথম কর দিবেন তখন যা রাসায়নিক সার ব্যবহার করেন তার সাথে ব্যবহার করেন। এটা হচ্ছে সয়েল অ্যাপ্লিকেশন বোরন। আপনারা স্প্রে বোরন অনেকেই ব্যবহার করেছেন, ওটা অনেক সুন্দর এবং এইটাও আপনাদের জমির পক্ষে খুবই সুন্দর হবে যদি আপনারা জমিতে ব্যবহার করেন। এরপর আমরা আসি এই বোরন, মোটামুটি বোরনের কার্যকারিতা কি হবে যদি জমিতে আপনারা দেন। বোরন দেখুন শুধু ফুলকপির জন্য না, বোরন আপনারা সব রকম ফসলে দিতে পারেন, কারণ আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মাটিতে, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান সব জায়গার মাটিতে এখন বোরনের একটা ঘাটতি দেখা দিচ্ছে। আর বোরনের ঘাটতি যদি আপনাদের জমিতে থাকে, আপনাদের জমির মাটিতে থাকে, তাহলে কিন্তু ফসলের উপর তার প্রভাবটা অবশ্যই পড়বে। কারণ বোরন হলো একটা অত্যাবশ্যকীয় অনুখাদ্য, মাইক্রোনিউট্রন যেগুলো আছে সেগুলোর মধ্যে একটা খুবই প্রয়োজনীয় মাইক্রোনিউট্রন হচ্ছে এই বোরন। এবং আমি আপনাদের সবাইকে বলবো যে এই লিবিক্সের সয়েল অ্যাপ্লিকেশন বোরনকে অবশ্যই একবার হলেও জমিতে যে চাষ করবেন ব্যবহার করুন। এর ডোজ হবে বিঘা প্রতি 2 কেজি হিসাবে এবং খুব একটা কম দাম, সেরকম একটা দাম নেই। লিবিক্সের মোটামুটি সব প্রোডাক্টেই একটা কম প্রাইসের মধ্যে আসে। আপনারা যদি বোরনকে ব্যবহার করেন তাহলে আপনাদের ফসল, যেমন ধরুন শশার জমিতে, আমি একটা শশার জমি রিসেন্ট ভিজিট করেছিলাম, ওনার শশার জমিতে যে লত ছিল লতটা ফেটে যাচ্ছে এবং সেখান থেকে একটা জল জল টাইপের বের হয়ে লতটা পুরোটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যাগুলো অনেক সময় বোরনের ঘাটতির ফলে হয়ে থাকে। তার জন্য আপনারা যদি বোরনকে শশার জমিতে, লাউয়ের জমিতে, কুমড়োর জমিতে, বাঁধাকপি, লঙ্কা সব রকম ফসলে আপনারা বোরনকে ব্যবহার করতে পারেন। আর ফুলকপির ক্ষেত্রে তো বোরন একদম অত্যাবশ্যকীয় একটা মাইক্রোনিউট্রন হবে। বোরন তো ফুলকপিতে আমরা বলি যে আপনারা একদম একবার হলেও বোরনকে ব্যবহার করুন। আপনারা স্প্রে বোরন ব্যবহার করেন খুব সুন্দর, আপনারা যদি সয়েল অ্যাপ্লিকেশন এই বোরনকে ব্যবহার করেন আরও সুন্দর হবে। আপনাদের গাছ পুরোপুরি বোরনটা খেতে পারবে যদি সয়েল অ্যাপ্লিকেশন বোরনকে আপনারা জমিতে ব্যবহার করেন। আর আপনাদের সবাইকে আমি বলবো যে আপনারা এই লিবিক্সের বোরনকে ব্যবহার করুন, সয়েল অ্যাপ্লিকেশনকে জমিতে ব্যবহার করুন এবং সুন্দর ফসল এবং অত্যধিক পরিমাণে ফলন পান। ধন্যবাদ।